কেন না কেন? তুমি জানো না লোকমান ভাইয়ের সাথে আমার কি সম্পর্ক? লোকমানের সাথে তোর কি সম্পর্ক? লোকমান ভাই আমার ভাই। লোকমান তোর ভাই? হ্যাঁ বাবা, আমার আপন ভাই সে। দুশ্চিন্তার মধ্যে ফেলে দিলি রে না। আমি এত বছর হইল তোর মা মরছে আর জানি না যে আমার সাথে বিয়ে হওয়ার আগে তার আর একটা বিয়ে হয়েছে, সেই ঘরে একটা ছেলে জন্ম দিছে। এ বাবা, তুমি কি কও না কও, তোমার বিয়ের আগে মায়া আরেকটা বিয়ে করছে এই কথা বলছি আমি? আরেকটা বিয়ে করে নাই? না। তারপরেও লোকমান তোর ভাই আর আমি জানি না? সেটা আমি তোমার জানতে দেইনি বাবা। ও আল্লাহ গো, ও বাবু, আমারে রক্ষা করো, আমারে রক্ষা করো। বাবা, যার চরিত্র ফুলের মতো পবিত্র জেনে আমি হারাটা জীবন তার সাথে সংসার করলাম, তার মরার পর কোরআন খতম দিয়ে তার কুলখানি করলাম, কবরে নামাইলাম, প্রতি বছর হাফেজ দিয়া কোরআন খতম কইরা তার কবর জিয়ারত করাই। আর আজকে এত বছর পরে জানলাম তোর মা একটা দুশ্চরিত্রা ছিল, সে বিয়া ছাড়াই অন্য জায়গায় অন্য লোকের সাথে সম্পর্ক কইরা লোকমানরে জন্ম দিচ্ছে, এরপরে সে আমার বিয়া করছে। ও আল্লাহ, ও বাবু, এ না তোর মা এইরকম চরিত্রের ছিল? এত খারাপ এত দুশ্চরিত্রা ছিল তোর মা? খবরদার বাবা, খোদার কসম লাগে, আমার কবরে থাকা মায়ের নিয়ে যদি তুমি আরেকটা আজেবাজে কথা বলছো। তুই বলতিস না, তোর মুখের কথা। ওই লোকমান তোর আপন ভাই, তার মানে ওই লোকমান তোর মায়ের গর্ভে জন্ম নেওয়া একটা সারস সন্তান। আমার সাথে তোর মার বিয়ে হওয়ার আগে অন্য কোনো অবৈধ সম্পর্কের ফসল হচ্ছে ওই লোকমান। না না না, তাহলে কিভাবে সে তোর আপন ভাই হয়? আমি তারে আপন ভাইয়ের চোখে দেখি। আমার খোদা রে, এই কাহিনী! তুই তো আমার শরীরের ঘাম ছুটাই দিছিস মা। আমার তো মনে হইতাছিল 10 বছর আগে মরে যাওয়া তোর মায়ের কবর থেকে জ্যান্তা তুলে নিয়ে এসে জিজ্ঞেস করবো আমার সাথে বিয়ে হওয়ার আগে সে আর একটা বিয়ে কেন করছিল। এখন যারে আমি আপন ভাইয়ের চোখে দেখি তার আমি কেমনে বিয়ে করব? আমি যেমনে দেব তেমনি তুই বিয়ে করবি, কারণ লোকমান তোরে মৌলিক অধিকারের সাথে যৌগিক অধিকারও পূরণ করবে।